একজনকে তো আমি অনেক ভালোবাসি, যেমন আমি মাসুদকে বাসতাম। এখন ওই ভালোবাসা এই ভালোবাসার মধ্যে কি পার্থক্য সেটা আপনারা হলে গিয়ে দেখবেন। আর নিশো ভাইকে নিয়ে বলবো, নিশো ভাই তো নিশো ভাই, কি বলবো, বস তো বসই। আমাকে সব সময় উনি এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, এই যে একজন অভিভাবকের মতন দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন। আমি না একটু অস্থির টাইপের, যে এটা কেন হলো, এখন কি করব, এটা কি হবে নিশো ভাই, সব সময় আরে বাবা আগে শান্ত হওয়া, সব ঠিক হয়ে যাবে। তো এরকম একটা মানুষ হলো নিশো ভাই ব্যক্তি জীবনে এবং আমার জীবনে, এই তো। এবং এখানে যারা আছেন আমি জানি সবাই আমাকে অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসেন, আপনাদের সাপোর্ট সবসময় আমার সাথে ছিল, সবসময় থাকবেও আমি জানি। দাগি আসামিকে এবার সাপোর্ট করেন এবং সাথে দাগি আসামির প্রেমিকা যারা আছেন যে এদেরকেও সাপোর্ট করেন। থ্যাংক ইউ। এই জায়গায় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটাই আমরা যারা যেখান থেকেই আসি না কেন, কত কোয়ান্টিটিতে আসলে মনস্থির না করে কোয়ালিটির দিকে একটু খেয়াল রাখাটা আমাদের সবারই জরুরি। আর লাইফে সবসময় অস্থির হওয়া চলে না, কিছু কিছু জায়গায় স্থিরতা নিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যার প্রসার যত হয়, যার যত উপরের দিকে উঠতে থাকে, তার দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি দৃঢ় হওয়া উচিত এবং সময় নিয়ে কাজ করা উচিত। তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না, বাট সেটা সময় নিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়াতে পারি পসিবিলিটির দিকে, মানে ভালোর দিকে। তো এই একটা বিষয়। তো আমার কাছে সময়টা কখনোই আসলে ফ্যাক্ট ছিল না। আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি, সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার সম্পৃক্ততা বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা, সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে। কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি, সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে, যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমার হ্যাঁ, আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না, অনেকের কাছে মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরও কম সময়ের মধ্যেই চলে আসবে, কারণ সেগুলোর গল্প ভাবনা, সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে। এই 2 বছর আমি এগুলোই করেছি। আর দাগি প্রসঙ্গে বলতে গেলে, যদি আমি SBF আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি, সে আমার বন্ধু মানুষ, আমার প্রথম ছবির অর্থদাতা, সে প্রডিউস করেছে। ঝগড়া প্রচন্ড করি আমি, এটাকে মানুষ ঝগড়া বলে বা বাহাস বলে হয়তো বা, বাট আমি আসলে এটাকে ঝগড়া বলি না, আমি বলি হচ্ছে আমি আসলে কনভিন্স হতে চাই, নিজেকে কনভিন্স করতে চাই। সেটা অনেকের কাছে তর্ক বা বিতর্ক বা ঝগড়া মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে বোঝাপড়া। হ্যাঁ, তো শাকিলের সাথেও হয়, বিরক্ত হয়, আবার কাছে টেনে নেয়। আর চরকির সাথে এর আগেও বলছি, নতুন করে বলার কিছু নাই, একদমই প্রথম দিকের সিরিজ যেটা মরিচিকা, সেটা আমরাই করেছি, আমি শিহাব ভাই, অনেকের ছোট্ট একটা চরিত্র ছিল বাবু ভাই নামে, নেগেটিভ ক্যারেক্টার। সো আই এম লুকিং ফরওয়ার্ড সবসময় দেশীয় প্ল্যাটফর্মকে আমরা সবসময় এগিয়ে রাখবো, এবং এটা শুধুমাত্র চরকির যে দায়িত্ব আমাদের প্রতি তা না, আমাদেরও দায়িত্ব আছে, বিং এ পারফর্মার চরকির প্রতি আমাদের দায়িত্ব আছে যে আমরা প্ল্যাটফর্মের রাজধানী চরকিকে দেখতে চাই, এরকম আমরা সবসময় বলতাম আগের থেকে, অনেক আগের থেকে। আর শিহাব শাহীন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয়, এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিহাব শাহীনের সাথে তর্কটা মুখে নাই। তো সে আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি, তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। শিহাব ভাই চাইলে কথা বলতে পারেন, উস্কুস উস্কুস করতেছে, তারপরে জয়েন করতে পারতেছেন, আমি দেখতে পাচ্ছি। এটা বললি আমি